রমজানের সময় পাচ্ছেন না এই চিকেন পটেটো বলগুলো বানানোর জন্য? তাহলে এক্ষুনি বানিয়ে ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। এখানে আমি কিছু লিকুইড দুধ নিয়েছি আর 2 চামচ দিচ্ছি ময়দা। এবার ময়দা আর দুধে আমি একসাথে করে মিশিয়ে ফেলবো। এটা কি কাজে লাগবে সেটা আপনাদেরকে আমি পরে দেখিয়ে দেব। এটা আপাতত আমি এক সাইডে রেখে দিচ্ছি। কড়াইতে কিছু পরিমাণ তেল দিব, আর তেলটা একটু গরম হয়ে আসলে কিছু পেঁয়াজ কুচি আমি তেল দিয়ে দিব, আর দিচ্ছি 1 চামচ লবণ। এবার লবণটা দিয়ে একটু ভেজে নেব। দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আর রসুন আর আদা একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আবারও দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবারে মশলাটার মধ্যে আমি চিকেনটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব, যাতে করে চিকেন আর মশলা একসাথে ভেজে নেওয়া হয়ে যায়। আমি এখানে কিছু কাঁচামরিচও দিব, আর কাঁচামরিচটা আমি পরে ব্যবহার করব। এখানে কিছু চিকেন আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, আর হাত দিয়ে এটাকে আমি ঝরিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে আমি কিছু গাজর কুচি আর কিছু বাঁধাকপি কুচি আমি দিয়ে দেব। একদম মিহি করে কুচি করে নিয়েছি। কিছুক্ষণ রান্না করার পর বাঁধাকপি আর গাজরটা একদম নরম হয়ে যাবে। যেহেতু সামনে মাহে রমজান, তাই তো ইফতারের জন্য কিছু আইটেম বানিয়ে ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারেন, তাহলে আপনার ইফতারে সুবিধা হবে। এবার দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচামরিচ কুচি। আমি যে দুধ আর ময়দাটা গুলে রেখেছিলাম সেটা এবার এই চিকেনের পুরোর উপর দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি ক্রিম না থাকে তাহলে এভাবে ময়দা দুধে মিশ্রিত করে গুলিয়ে নেবেন, তাহলে একটা ক্রিমি ভাব চলে আসবে। একবারের জন্য মনে হবে না এটা ময়দা গুলিয়ে নিয়েছি, আর খেতেও বেশ ভালোই লাগে। এবার এখানে আমি কিছু আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। দিচ্ছি 1 চামচ লবণ, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 2 চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি আবার লাগে তখন আমি আবারও দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আমি একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন। এটা আমার মেখে নেওয়া শেষ। এবার আমি হাতে একটু তেল লাগিয়ে ছোট ছোট করে বল আকারে বানিয়ে নিব। ইফতারে বলেন আর বিকেলে চায়ের সাথে বলেন, যে কোনো সময় এই পটেটো চিকেন বলগুলো বানিয়ে নিতে পারেন। আমি যে পটেটো বল বানিয়েছি, এবার এই বলটাকে একটু চ্যাপ্টা করে নিব, আর ভেতরে আমি কিছু পুর ঢুকাবো। প্রথমে মাছ বরাবর দিবেন, তারপর 2 পাশ থেকে মুখটাকে মিলিয়ে দিবেন, তারপর 2 হাতের তালুতে একটু গোল করে নিলে হয়ে যাবে চিকেন পটেটো বল। 2 হাতের তালুতে রেখে এটাকে আমি গোল একটা শেপ করে দেব, তাহলে আমার হয়ে যাবে পটেটো বল। ছোট বড় সকলে কিন্তু এই চিকেন পটেটো বলগুলো পছন্দ করে, আর খেতেও কিন্তু এটা ভীষণ মজা। এই তো আমার পটেটো বলগুলো বানানো শেষ, আর দেখতে পাচ্ছেন কতটা স্মুথ আর সুন্দর হয়েছে আমার পটেটো বলগুলা। আমি এখানে 3 টেবিল চামচ নিচ্ছি ময়দা। এবার এই ময়দার মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে আমি পাতলা একটা বেটার তৈরি করে নেব। আমি তো 3 টেবিল চামচ নিয়েছি, আপনাদের চাইলে আরো বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে, আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী নেবেন। দিচ্ছি সামান্য কিছু পরিমাণ লবণ। এবার এই লবণটা দিয়ে আমি ব্যাটারটাকে আবারও গুলিয়ে নেব। এবার এখান থেকে একটা পটেটো বল নিয়ে আমি এই ব্যাটারে উল্টে পাল্টে নেব। এবার এখান থেকে উঠিয়ে সরাসরি ব্রেড ক্রাম্বস দিয়ে দিব। আমার এই ব্রেড ক্রাম্বসের ভিডিও কিন্তু আমি দিয়েছি, চাইলেও এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমি একদম সমানভাবে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে করে সবগুলোর গায়ে সমানভাবে লেগে থাকে। এই ব্রেড ক্রাম্বস গুলো আমি বাসায় তৈরি করে নিয়েছি। কিছু পাউরুটির সাথে হালকা একটু কালার মিশিয়ে আমি এই ব্রেড ক্রাম্বস গুলো তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা বক্স নিয়েছি, আর বক্সের ভিতর আমি এইটাকে একদম পাক পাক করে রেখে দেব, যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার চিকেন বলগুলো। এবার আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। এবার এখান থেকে কিছু আমি পটেটো চিকেন বল ডিপ ফ্রিজে রেখে দেব রমজানের জন্য, আর বাকিগুলো ভেজে আপনাদের সাথে পরিবেশন করব। ভেজে নেওয়াটা আপনাদের সাথে আজকে আর শেয়ার করলাম না, আরেকদিন শেয়ার করব। এই তো আমার ভেজে নেওয়া শেষ, এবার পরিবেশনের পালা। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।